আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা আমাকে আজকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের কাজল পড়া এবং সুরমা পড়া একটা বিদ্যা উন্মুক্ত করে দেবেন। দেখেন, আমি আজকে আপনাদের মাঝে যে কাজল পড়াটা দিব বা সুরমা পড়া বিদ্যাটা দিব, এই বিদ্যাটা এটা আমার গুরুবিদ্যা। দেখেন, আমি আপনাদের মাঝে আজকেরা গুরুবিদ্যা উন্মুক্ত করে দিচ্ছি। তবে আপনারা এই এই বিদ্যাটা আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, সুন্দর করে মুখস্থ করবেন। আপনারা কাজে কখনো ফেল করবেন না। এটা গুরুমুখী বিদ্যা। তবে দেখেন, বশীকরণের কিছু কিছু নিয়ম আছে। কাজল পড়া, সুরমা পড়া এগুলো কিন্তু বশীকরণ বিদ্যা। তবে দেখেন, যখনই আপনাদের মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে, মনে করেন যখনই মুখস্থ করবেন, তখনই এই সুরমা পড়া, কাজল পড়া যে বিদ্যাটা মুখস্থ করবেন, এইটা কিন্তু আপনি পরিধান করবেন কালো কাপড়, গায়ে দিবেন হলুদ কাপড়, মাথায় বাঁধবেন হলুদ কাপড়। নিয়ম ব্যতিরিক্ত ছাড়া কিন্তু কাজ হবে না। আর আমার ভিডিওটা কেউ টানবেন না, স্ক্রিন করবেন না, এবং যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার আপনার পরনে ফেললেন কালো কাপড়, গায়ে দিলেন হলুদ কাপড়, মাথায় বাঁধলেন হলুদ কাপড়, বাদে এবার কর্ম বসে জব করবেন ঠিক। তবে আমি আপনাদের বাংলাতে বলতেছি, হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনারা যে মোড় থেকে বেলা ওঠে, হয়তো কোথাও জায়গা গুরুন আছে, যে মোড় থেকে বেলা ওঠে দয়া করে সেই বসে আসনটা করবেন। এবং যদি কেউ আছে, যদি মনে করেন যে ভাই আমি আসন তো করতে পারবো না, তাহলে কি করব? তাহলে দেখেন, যে কোনো তাল গাছের গোড়ায় বা বড়ই গাছের গোড়ায় বসে আপনারা জপ করবেন। তবে আপনাদের জন্য কেউ ডাকে না বা কেউ এসে যেন বলে না যে তুই এনে বসে কি করতেছিস, এগুলো যাতে না বলে, তাহলে কিন্তু হবে। আর সবচাইতে ওই নিলিবিলি আছে, যদি আপনারা শ্মশানে যেয়ে বিদ্যাটি মুখস্থ করতে পারেন, তাহলে আরও সেডে সবচাইতে ভালো হলো। আবার তেমাতায় আছে, যদি তেমাতায় যাই আপনারা মন্ত্রটি বা বিদ্যাটি মুখস্থ করতে পারেন। যদি তাও না পারেন, তাহলে কবরস্থানের কোনো ফাঁসে আপনারটা দাঁড়াইয়ে মুখস্থ করতে পারবেন। কিন্তু আজকাল কবরস্থানের ফাঁসে যাইয়ে দাঁড়ালি এ বলবে ও বলবে যে তুই এনে কেন দাঁড়াইছিস। 10:30 শ্মশানে যাবে বা নিজের বাড়িতে বসে করবে। তবে যেখানে করেন না কেন, আপনারা যেখানে করেন না কেন, সাথে সাথে দাঁড়ায় থেকে আপনারা ফল হাতে নাতে নিয়ে আসতে পারবেন। তবে আগে চাই কিন্তু মুখস্থ করা। তবে যে বেলা উঠবে সেই ফিরে কিন্তু মুখস্থ করতে হবে। অনেক জায়গা ঘুরানো আছে, আপনারা বুঝতে পারেন না, কিন্তু বেলা উঠতে দেখলে তো বুঝবেন। তবে আপনারা ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু আপনাদের টাইম, অন টাইমে যাইয়ে কিন্তু মুখস্থ করে কোনো লাভ নেই। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত। তবে কি বারে আপনারা মুখস্থ করতে পারবেন, এটা প্রশ্ন। যে কোনো শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দিন আমার কোনো শিষ্য শপথ কাজ করবে না, এটা আমার নিষেধ আছে।
বৃহস্পতিবারের দিন হচ্ছে গুরুর বার, রবিবারের দিন হচ্ছে লক্ষ্মীর বার। এর জন্যই এই 2 দিনই কাজ করতে নেই। আমরা যারা তান্ত্রিক জগতে আছি তাদের মানতে হবে, মানিয়ে কাজ করতে হবে। যাক, আমি আপনাদের মাঝে নিয়ম বললাম, এবার একটা বিদ্যা দিচ্ছি। আপনারা বিদ্যাটা সুন্দর কায়দায় মুখস্থ করবেন আশা করি, এবং এই বিদ্যা দিয়ে কে কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন, বা কত সময়ের ভিতরে ফল পাচ্ছেন। তবে দেখেন, 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামক্কার আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। ঠিক 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 ঠিক, আড্ডে কথা। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামক্কার আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামক্কার আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামুক্কা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামুক্কা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামুক্কা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। লাস্টে 3 বার এই বলবেন। এবার আপনাদের মুখস্থ করতে হয়তো বেশি সময় লাগবে না, বেশি টাইমও লাগবে না। তবে আপনারা যখন কাজল পড়বেন বা সুরমা পড়বেন, তখন মা কামাক্কার নামে বাতি দিয়ে নেবেন, হার্ডি চণ্ডীর নামে বাতি দিয়ে নেবেন। নিয়ে কোন টাইমে করবেন করে দেখুন, তারপর আমাকে বলেন। রাত পোহাবে, ফর্সা হবে, নামাজ কালাম শেষ হয়ে গেল এবং পূজাপত্র শেষ হয়ে গেল। আপনারা বিশেষ করে 6টার থেকে 8:30 9টার ভিতরে আপনারটা করে দেবেন। তা মনে করেন 10 জন রোগীরই এই কাজল পড়া সুরমা পড়া পড়ে দেওয়া যাবে। তবে টাইম, গুরু দেওয়ার টাইম আপনারা ধরে রাখবেন, তাতে আপনারাই লাভবান হবেন। আমি হয়তো আপনাদের কথাটা বুঝতে পারলাম, তারপরেও আর একবার আপনাদের বলে দিই যে সকাল 6টা থেকে 9টার ভিতরে এবং কাজল পড়া সুরমা পড়া। এবার এই কাজল চোখে দিয়ে জায়গা দেখা সাক্ষাৎ করলেই কাজ না, বা সুরমা চোখে দিয়ে জায়গা ঠিক 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 দেখা সাক্ষাৎ করলেই এনাফ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আমি এর চাইতে গুরুত্বপূর্ণ বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব। এই যেগুলো আপনাদের মাঝে দিচ্ছি, এই যে ছোট ছোট, এগুলো কিন্তু 20 মন্ত্র বলে, হয়তো আপনারা কেউ জানেন না। 20 মন্ত্র বলে। আর মন্ত্র আমি রিয়াদ পড়ব, আধা ঘন্টা 45 মিনিটই একটা মন্ত্র শেষ হবে না। তা আমি তো তা দিই না, আপনাদের ছোট ছোট দিই, যে আপনারা শিখে কাজ করুন, মানুষের উপকার করুন। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে কামরূপ কামক্কা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। দোহাই উস্তাদ গুরু রিয়াদের, আমার দোহাই দেবেন লাস্টে। 2 চোখে চাইলে তুমি 4 চোখে বাঁধিলাম আমি, কার আজ্ঞে মা কামরূপ কামক্কার আজ্ঞে, কার আজ্ঞে হার্ডি চণ্ডীর আজ্ঞে। দোহাই উস্তাদ গুরু রিয়াদের। আমার দোহাই দিয়ে আল্লাহর রহমতে কাজ করবেন, আপনারা কাজে ফল পাবেন। যাক, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।